দাদা কেমন আছো? ভালো আছো? আচ্ছা আমি এটিএম খুঁজছি, এটিএম কোথায়? এটিএম গেলি ওই তোমার কোটের মাঠে যেতে হবে। কোটের মাঠ? কোট। অনেকটাই দূর তো। হ্যাঁ কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, এই নাস্তা হবে। নাস্তা এখন তো বিকাল কটা বাজে? ও বাবা 4:30 বাজে, এখন নাস্তা? আমরা কি করি, যাই হোক সবাই ভালো আছো? হ্যাঁ আচ্ছা ওইখানেই তাই তো, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সব এইখানে। আরে আমরা এসেছিলাম, এটিএম খুঁজে পাচ্ছি না জানো, কেমন একটা ইসে পড়ে গেছে। ওখানে পাবে এটিএম কোটের সামনে। ওখানে পাওয়া যাবে তো শিওর? হ্যাঁ কোটের। ঠিক জানো। আচ্ছা দাদা সত্যি কথা বলবো একটা, আমি ক্যামেরাতেই কথা বলি। আমরা যখন তোমার কাছে শুনছিলাম না যে এখানে এটিএমটা কত দূর, আমাদের খিদে পেয়েছিল আর আমাদের কাছে টাকা ছিল না। আরো মারাত্মক খিদে পেয়েছিল, আমাদের কাছে সত্যিই টাকা ছিল না। কিন্তু আজ থেকে পরশুদিন রাতে তুমি মাছ কুটছিলে মনে আছে এখানে অন্ধকারে? এই যে এইখানটা দাঁড়িয়ে মাছ কুটছিলে, আমি দেখে গেছিলাম তোমাকে, খুবই ভালো লেগেছিল। একটা বাবা মানুষ নিজে না খেয়ে থাকলেও কিন্তু তার সন্তানকে কখনো খালি পেটে থাকতে দেয় না, তাই তো? তো আজকে তোমার হেল্পের কারণে, এইদিকে দাদা, তোমার হেল্পের কারণে আজ হয়তো আমরা খাবার কিনতে পেরেছি। আমি কিছু খাবার নিয়ে এসেছি, যদি সবাই মিলে একসাথে বসে যদি খাই তাহলে ভালো লাগবে। হ্যাঁ, কেন ভালো লাগবে? খুবই ভালো জিনিস নিয়ে এসেছি, কিন্তু হ্যাঁ। সবাই মিলে একটু হয়ে যায়। রাহুল বসো। হয়ে যাক, বসো বসো। এ নাও দেখো কি কি খাবার আছে, বের করো। তোমার ব্যাগটা দাও। আমি দেখলাম তোমরা মুড়ি টুড়ি খাচ্ছ, তাই সেই আর কি। আচ্ছা, এইগুলো এগুলো তোমরা রাত্রেবেলা খাবা, হ্যাঁ বিস্কুট আছে এর ভিতরে, এগুলো তোমরা রাত্রেবেলা খাবা। দেখো ভালো খাবার নিয়ে এসেছি, সবাই মিলে যদি একটু একটু খাই ভালো লাগবে, একা তো খেলে হবে না, তাই না? ক্যানিং লাইনে বাড়ি? ক্যানিং এর ছেলে তুমি? দাদা কিন্তু ক্যানিং এর ছেলে, মানে যখন যা কাজ পাও সেই কাজই করো, মানে কাজ নিয়ে কোনো কুড়েমি বা আলসেমি কোনো কিছু নেই। কিন্তু আমার একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, দাদার যেমনই হোক না কেন মানে মুখে একটা সুন্দর হাসি আছে, কিন্তু মানে পরিবার নিয়ে বেশ ভালো আছে। দেখো আজকের ডেটে আমাদের টাকা থাকতে পারে, কিন্তু অনেক মানুষ জানো দাদা খুশি নেই। দেখো যাদের বাড়িতে লাখ লাখ টাকা তারা কিন্তু খুশি নেই। থেকে ভালো কিছুই হয় না। দেখো দেখো আমিও বাড়িতে একা থাকি, বাড়িতে মা নেই, ফ্যামিলি নেই, কেউ নেই আমার, ঠিক আছে? আমি ভাই যেখানেই যাই এরকম ছোটো মোটো পরিবার, আমার কাছে ওটাই অনেক। মনে হয় যে কোথাও না কোথাও এটাই পরিবার। হ্যাঁ ক্যামেরা এটাই আমার কাজ, ঠিক আছে? আমি সোশ্যাল মিডিয়া ছাড়া আমি এনজিওতেও আছি, আর এটাই আমার কাজ, এছাড়া আমার অন্য কোনো কাজ নেই। তো আমি আমার পরিবার কোথাও না কোথাও রোড সাইডেই দেখি। যাই হোক আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে, যে এরকম একটা সুন্দর একটা পরিবার আমি পেয়েছি আজকে, তাদের সাথে আমার সৌভাগ্য যে আমি খাবার খেতে পারবো। এর থেকে ভালো আর কিছু হয় না। আরে, জল খাবো এটা? হ্যাঁ খাওয়া জল একটু ধরে নিয়ে যাই। এইটা যায় না মা বাবা ঠিক আছে যেমনই হোক না কেন পরিস্থিতি, ঠিক আছে, সেইটার ভিতরে ছেলে মেয়েকে মানুষ করছে, এটাই দেখতে হবে অনেক। আমরা তো ওই পরিবারটা যখন করেছিলাম কত রকম কত কিছু হয়ে গেল, কিন্তু ঠিক আছে শ্রাবণ কোথাও না কোথাও আমি মনে করি শ্রাবণ ওর জন্য খারাপ হয়েছিল না, শ্রাবণ খারাপ হয়েছিল মা বাবার দোষে। কিন্তু শ্রাবণ ছেলেটা কিন্তু খারাপ না ভাই, শ্রাবণ ভালো ছেলে ছিল। আমি চেয়েছিলাম সবসময় শ্রাবণকে একটা উপরে একটা লেভেলে দেখতে। যাই হোক বিকালবেলার সময়, ঠিক আছে, বিকাল হালকা পাতলা করে খিদে পেয়েছে আর চলে এসেছিলাম, খুবই ভালো লাগছে। আমি তো দেখো খুবই এনজয় করছি, দুঃখের কথা বাদ দিয়ে খুবই এনজয় করছি। না দুজনের দিয়ে এখানে আমি দিতে বলে কেমনই বয়। বয় হ্যাঁ ও লজ্জা পাচ্ছে, ঠিক আছে, ও লজ্জা পাচ্ছে মনে হয়, তাই তো? লজ্জা খুবই সুন্দরভাবে তরকারিটা ভালো ভাই, ভালো খেতে। ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, একসাথে কত কিছুই না যাচ্ছে। আর আমার এখানে বসে